প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 3তে যাদের জেনারেল পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ বিএ জেনারেল নিয়ে পড়ছো, তাদের পলিটিক্যাল সায়েন্সের সেক A1 পেপারটি রেখেছ, যার বিষয়বস্তু হলো লিগ্যাল লিটারেসি। তাদের জন্য এই ভিডিওতে আমি লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ এক্সামের ঠিক আগের দিন যে ভিডিওটি দিচ্ছি তাতে যে প্রশ্নগুলো আলোচনা করছি অবশ্যই দেখে যেও, এগুলির মধ্যে কমন তোমরা পাবেই পাবে। সাবজেক্টটি 80 মার্কসের জন্য, তার মধ্যে 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর, 10 মার্কের একটি, 10 মার্কের একটি এবং 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, টোটাল 80 মার্কসের জন্য। যারা এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য 100% কমন সাজেশান পেতে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো। আর সময় নষ্ট নয়, 1 নম্বর প্রশ্ন পড়বে, টাডার ওপর একটি টিকা লেখো। 2 নম্বর, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর, হিন্দু ব্যক্তিগত আইনগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর, ভারতের পণ প্রথা বিরোধী আইনটি সম্বন্ধে টিকা লেখো। 5 নম্বর, জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধের পার্থক্য লেখো। 6 নম্বর, উপভোক্তা আইন অনুসারে অভিযোগ দায়ের করার পদ্ধতিগুলি লেখো। 7 নম্বর, তথ্যের অধিকার আইন অনুসারে তথ্য জানার পদ্ধতি কি। 8 নম্বর, ভারতীয় দণ্ডবিধি অনুসারে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধগুলি কি কি আলোচনা করো। 9 নম্বর, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি লেখো। 10 নম্বর, প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, সাইবার অপরাধ কি, এর প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। 11 নম্বর, এফআইআর কাকে বলে, এফআইআর করার পদ্ধতি লেখো। 12 নম্বর, ভারতে নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। এই সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলি ব্যাখ্যা করো। 13 নম্বর, খুব ইম্পর্ট্যান্ট, যৌন হেনস্থা কি, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার বিবরণ দাও। এই প্রশ্নগুলি তৈরি করলে তোমরা পরীক্ষাতে 10 মার্কের এবং 15 মার্কের জন্য কমন অতি অবশ্যই তোমরা পাবে, এইটুকু বলতে পারি। 1 মার্কের জন্য কিছু প্রশ্ন আমি আলোচনা করছি, একটু দেখে নিতে পারো। What is the order of the Supreme Court of India regarding handcuffing? 2 নম্বর, mention 2 sections of Hindu personal law. What is the main objective of the Prevention of Money Laundering Act? 4 নম্বর, full form of FIR, TADA, POTA, IPC, UAPA. 5 নম্বর, in which year the National Human Rights Commission was formed? Write a work of this commission. What is FIR? To whom it should be submitted? FIR কি, কার কাছে FIR দাখিল করতে হয়? Write to areas that can be arrested without warrant. ওয়ারেন্ট ছাড়া কোন কোন সময় বা কোন কোন বিষয়ের ক্ষেত্রে আটক করা যায় অপরাধীকে? হোয়াট ইজ বেল? জামিন কি? রাইট দ্য রিজন ফর ইস্যুইং দ্য সার্চ ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট কখন বার করা হয়? মেনশন এ নন বেলেবল অফেন্স। জামিনযোগ্য নয় এমন একটি অপরাধের নাম করো। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য কনজিউমার প্রোটেকশন এনেক্টেড? কোন বছর উপভোক্তা সুরক্ষা আইন কার্যকর হয়? হোয়াট ইজ কাস্টমারি ল? হোয়াট ইজ ইনস্ট্যান্ট ট্রিপল তালাক অর্থাৎ তাৎক্ষণিক ট্রিপল তালাক কি বা 3 তালাক কি? হোয়াট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট?
যৌন হেনস্থা কি? হোয়াট ইজ সার্চ ওয়ারেন্ট? রাইট টু রিজনস ফর দিস। হোয়াট ইজ দ্য রাইট টু ইনফরমেশান? তথ্যের অধিকার কি? রাইট এ রিজন ফর অ্যারেস্ট। অ্যারেস্ট বা আটক করার কারণ কি? হু কম্প্রাইজেস দ্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন? হোয়াট ইজ জুভেনাইল কোর্ট? হোয়াট ইজ সাইবার ক্রাইম? হোয়াট ইজ এ কনজিউমার অর্থাৎ উপভোক্তা কে? হোয়াট ইজ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন? রাইট টু ফাংশনস অফ লোক আদালত হোয়েন ইট ওয়াজ ফর্মড। নেম টু সাবঅর্ডিনেট কোর্ট অফ ইন্ডিয়া। এগুলো এক মার্কের জন্য তৈরি করলে আশা করি এগুলোর ভেতরে তোমরা কমন পাবে। আজ তাহলে এই পর্যন্ত। তবে সবশেষে বলি, মনস্বর কোচিং ভবনপুর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে উৎসাহিত করো। এই চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরা হয়।